আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মিম। ওয়েলকাম টু মাই পেজ বঙ্গললনা মিম। আজ আমি তোমাদের সামনে আরেকটা অ্যানাদার ব্লগ নিয়ে হাজির হয়েছি। এই ব্লগটা হচ্ছে স্পেশাল একটা ব্লগ, কারণ এই ব্লগটা হচ্ছে আমার নানির সাথে একটা ব্লগ হবে। আমি নানিকে হসপিটাল নিয়ে যাব। আসলে নানির কয়েকদিন থেকে শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, তারপর হচ্ছে পায়ে পানি নামছে, প্রেশার অনেক হাই। তো এগুলোর জন্য আমি নানিকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন তোমরা বলতেছো এত দাঁত কেলিয়ে হাসার কি হয়েছে, তোমার কি টেনশন হচ্ছে না? অবশ্যই টেনশন হচ্ছে। কখনোই টেনশন হলে সেটাকে আমাকে মুখে প্রকাশ করতে হবে, আর রুগীর সামনে কখনোই এমনটা করা উচিত নয় যে আল্লাহ কি হবে কি হবে, কি হইছে না হইছে, আল্লাহ কি জানি কি হইছে, কখনোই না। যদিও সে ক্যান্সারের রুগী হয়, অবশ্যই তাকে মনোবল দিতে হবে, শক্তি যোগাইতে হবে, হাসতে হবে। মনের জোরে কিন্তু বড় জোর। আমি যদি নিজেকে অনেক বেশি অসুস্থ মনে করি তাহলে আমি বেশি অসুস্থ হয়ে যাব, আর যদি আমার অনেক অসুখ থাকার পরেও আমি নিজেকে ফিট মনে করি তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইতে পারবো। এটাই হচ্ছে বড় কথা। তো আমরা সিরিয়াল দিয়ে রেখেছিলাম আমার ফ্রেন্ডের মাধ্যমে, 4টার সময় ডাক্তার বসার কথা। তো ডাক্তার অলরেডি দেখা শুরু করছে। আমরা কিছুক্ষণ বসে থাকার পর আমাদের সিরিয়াল আসছে। আমি নানিকে দেখাইছি। নানিকে দেখার পর অনেকগুলো টেস্ট দিছে, এগুলো টেস্ট আমাদের করতে হবে। আর আমাদের ভাই জীবন নিয়ে আমাদের কত আক্ষেপ, কত ক্ষোভ, আমার এটা নাই কেন, আমার ওইটা নাই কেন, আমি এমন দেখতে হইলাম কেন, আমার এই সমস্যা ওই সমস্যা, আল্লাহ আমার লাইফটাকে এত বেশি কষ্টদায়ক কেন করলো। তাদেরকে বলতেছি তারা একটু হসপিটাল যাও, গিয়ে দেখো, দেখলে তোমাদের মন মানসিকতায় চেঞ্জ হয়ে যাবে। তখন মনে হবে যে 8-10 জনের থেকে আলহামদুলিল্লাহ এদের তুলনায় আমি অনেক ভালো আছি, যে সুস্থ আছি। রোগ এমন একটা জিনিস, কি বলবো, যা মানুষকে এক এক করে শেষ করে দেয়। যাই হোক, এদিকে হচ্ছে যে নানির টেস্ট দিয়েছে, তো টেস্ট করার জন্য আমরা এখানে নিয়ে আসলাম। এখন নানির হচ্ছে ব্লাড টেস্ট করা হবে, মানে শরীর থেকে আর কি ব্লাড নেওয়া হবে। অনেকগুলাই টেস্ট দেয় আর কি। এখানে হচ্ছে ফেসবুকের কিছু রুলসের কারণে আমি এইটা দেখাইতে পারবো না, এখানে ফুল দিয়ে রাখবো আর কি। কারণ এইসব ক্ষেত্রে ফেসবুক আর কি মানে ব্লক করলে এগুলোতে সে দেয়, অনেক ধরনের ইস্যু দেয়। যাই হোক, এখানে রক্ত নেওয়া হচ্ছে। আমার দেখতেও কেমন জানি লাগতেছে, একটু ভয় ভয় লাগতেছে। তারপরেও হচ্ছে কিছু করার নেই। এখন তোমরা বলতেছো যে তুমি গেছো নানিকে দিয়ে ডাক্তারের কাছে, সেগুলো আবার ব্লক করতে হয়। হ্যাঁ, আমি এটা করলাম, কারণ হচ্ছে যে আমি এটা আমার স্মৃতি হিসাবে রেখে দিতে চাই। আমার ব্লগিং লাইফে শুরুতেই আমি নানিকে নিয়ে যে হসপিটালে গেছি, এই ব্লগটাই হয়তোবা একদিন দেখবো, হয়তোবা নানি সেদিন থাকবে না, কারণ যেহেতু বৃদ্ধ হয়ে গেছে, তাই না? যাই হোক, আমার নানিকে আল্লাহ তালা অনেক হায়াত দারাজ করুক, তো সে অনেক দিন বেঁচে থাকুক। তো এখানে আমি বসে আছি, অনেক টেনশনও হচ্ছে। এদিকে নানিকে নিয়ে আমি ইসিজি রুমে গেলাম। ইসিজি রুমে গিয়ে ওখানে নানিকে টেস্ট করাচ্ছে, আমি বাইরে বসে ওয়েট করতেছি, কতক্ষণ লাগবে জানি না। একটু একটু টেনশনও হচ্ছে, কিন্তু আমি বুঝতে দিচ্ছি না যে আমার টেনশন হচ্ছে। রোগীর সামনে সবসময় হাসি মুখে থাকবেন, তাকে বুঝতে দেবে না যে তার খুব বড় ধরনের কিছু হয়েছে। এদিকে এক্স রে রুমে এসে এক্স রে করাবে, তো এদিকে অনেক দেরি হচ্ছে জন্য আমার ফ্রেন্ডটাকে বললাম ও ওইখানে গিয়ে হেড অফিসে বলে দেবে তাড়াতাড়ি যাতে এক্স রেটা করা হয়। এদিকে এক্স রে করা শেষ, এখন আমরা হচ্ছে আলট্রাসোনোগ্রাম রুমে ওয়েট করতেছি বাইরে বসে। তো এখানে আজান দিয়ে দিছে, তো তাই একটু বিরতি। তো আমার নানি হাঁটাহাঁটি করতেছে, তার ভাল লাগতেছে না, আমারও ভাল লাগতেছে না অবশ্য। অনেকক্ষণ থেকে বসে আসি, অনেকক্ষণ থেকে বসে থাকতে থাকতে একদম বোর হয়ে গেছি। কিছু করার নেই। আসছিলাম 4টার সময়, এখন অলরেডি 8টা পার হয়ে গেছে। আমরা এখনও বসে আছি, এখনও টেস্ট বাকি আছে। তো আমি তারপরও নানির সাথে হেসে খেলে কথা বলতেছি, কারণ তাকে বুঝতে দিচ্ছি না। বলতেছি আরে কিছু হয় নাই, দেখবা যে সব ভালোই ভালো হয়ে গেছে, তোমার কোনো কিছুই হয় নাই তেমন কিছু। তো এইদিকে আমাদের সব টেস্ট করা শেষ, শুধু এখন ইউরিন দেওয়া বাকি। তো ইউরিনটা দিয়ে আমরা হচ্ছে এখন চলে যাব। তো এখানে ওয়েট করতেছি নানির জন্য। এখানে আমাদের মোটামুটি সবগুলো কমপ্লিট। এখানে অনেক মানুষ, জানি না কার কি হয়েছে, এগুলো নিয়ে বসে আছে। তো তাদের দেখে খারাপও লাগতেছে, এক একজনের বাসা অনেক দূরে দূরে, তারপরও তাদের ডাক্তার দেখার জন্য, টেস্ট না করার জন্য বসে বসে আছে। তো আমরা টেস্টগুলো দিয়ে আমরা বাসা চলে আসছি। রিপোর্টটা হচ্ছে আমার ফ্রেন্ড নেবে, নিয়ে হচ্ছে ডাক্তার কি বলে জানাবে। তো এখানে বাসা এসে দেখলাম আমার বেডটা মনে হয় যে আমাকে ডাকতেছে। তো হসপিটাল থেকে এসে প্রথমেই কি করবেন আপনারা, ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাতটা ধুবেন, কারণ হসপিটালে গেলে অনেক রোগ জীবাণু থাকে। তো ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে মানে হাতটা কি পরিষ্কার করবেন। আর যদি গোসল করা সম্ভব হয় গোসল করে নেবেন, যেহেতু রাত হয়ে গেছে 9টার মতো। তো আমি আর গোসল করলাম না, ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা পরিষ্কার করে রাখলাম। তারপর হচ্ছে আমি হাত মুখ ধুয়ে এখন একটু রিল্যাক্স হব, এত পরিমাণ টায়ার্ড লাগতেছিল। তো এখানে আমি মুখটা ধুইছিলাম। তো এখানে আম্মু দেখি যে দুধে ভেজা পিঠা বানাচ্ছে, এদিকে আমি দুধে ভেজা পিঠা এখন খাবো। কি মজা, অনেক বেশি টেস্টি, তাই না? এই পিঠাটা গুড় দিয়ে বানাচ্ছে। যাই হোক, এখন রিপোর্ট কি আসে এটা দেখার পালা। রিপোর্টটা দেখতে হলে কালকা অবধি অপেক্ষা করতে হবে, আমি পরে
গতিতে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ সকালে হচ্ছে রিপোর্ট চলে আসছে অ্যান্ড প্রেসক্রিপশনও চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ আমার নানির তেমন কোনো কিছুই হয় নাই, শুধু হচ্ছে তার একটু ওয়েট বেড়ে গেছে, যার কারণে শরীরে পানি নামতেছে। তাকে শুধু ওয়েট কমাইতে বলছে আর একটা হচ্ছে টেনশনের একটা ঔষধ দিছে, আর কোনো রকমের ঔষধ দেয় নাই। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিও।